আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে পুরনো মেশিনকে আবার নতুনভাবে পরিষ্কার করে আবার সেটাকে আপনি নতুনভাবে চালাতে পারবেন। চলুন শুরু করি। নিয়ে আসলাম। এখানে আপনারা দেখতে পারবেন কিভাবে পুরনো মেশিন পরে থাকলে ওইটাকে আবার পরিষ্কার করে সুন্দরভাবে আবার মেশিনটা চালানো যায়। আমার মতো হয়তো অনেকেই আছেন এভাবে মেশিন ফেলে রেখে দেন। তো লোহা জিনিসটা বেশি দিন পরে থাকলে কিন্তু লোহা কিন্তু ভালো থাকে না। আর আমার বাচ্চারা দেখুন এইখানে খেলাধুলো করে কি করে রেখেছে। তা আমি যখন রুটি বানাই তখন কিন্তু ওরা আমার কাছ থেকে নিয়ে এসে এইখানে দেখুন রুটি বানিয়ে কি করছে। বাচ্চারা ঘরে থাকলে দেখা যায় কোথায় কি হয়েছে। তো বাচ্চারা থাকলে এরকম দুষ্টামি করে, এটা সবার ঘরে হয়, আমার ঘরে তো হয়, আপনাদের ঘরে হয় নাকি জানাবেন। দেখুন আমি এখন একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছি, দেখুন কি অবস্থা, আয় আল্লাহ কি বাজে অবস্থা আমার মেশিনটার। আমি কিন্তু এই মেশিনটা প্রায় 2 বছর ধরে আমি ইউজ করি না। 2 বছর ধরে কিন্তু টোটালি একেবারে মেশিনটা বন্ধ ছিল। তো এখন আমি মেশিনটা পরিষ্কার করে নিলাম। দেখুন টাইলসগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে যেতেছে, একেবারে দাগ পড়ে গেছে। আমার আমার বেবি হয়েছিল, তো সেজন্য আমি আর মেশিনে বসিনি। আবার আমার হাজবেন্ড দেশে আসছিল, তো কিন্তু মেশিনে বসা কিন্তু তেমন পছন্দ করে না। তার উপরে আবার বেবি হয়েছে, সেজন্য আর মেশিনে বসা পড়েনি। দেখুন কি অবস্থা। তা আমার মতো এরকম যাদের নিউ বেবি হয় তারা কিন্তু এরকম মেশিনে বসতে পারে না। তো মেশিনে যদি এরকম বেহাল দশা থাকে তাহলে কিভাবে পরিষ্কার করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমি একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, একেবারে চিপা চাপা। ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু এখানে যদি আমি তেল দিই তাহলে কিন্তু ময়লাগুলা জমে কিন্তু আবার ভিতরে ঢুকে যাবে। সেজন্য আমি আগে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এটা কিন্তু লোহা, এটা কিন্তু বেশি ভিজানো যাবে না, আপনার তেল দিয়েই কিন্তু মুছতে হবে। দেখুন আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু মেশিনে বসি না, সেজন্য আমার মেশিনে তেলও নেই। তো সেজন্য ঘরে নারিকেল তেল ছিল, ওইটা দিয়ে কিন্তু আমি মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো মেশিনে অনেক কিছুই ছিল, ওগুলো সব কিছু নামিয়ে নিতেছি। নামিয়ে নেওয়ার পর মেশিনটা মোছার পর এখন আমি রশিটা খুলে নিচ্ছি। রশিটা খুলে মেশিনটা নামিয়ে নিলাম। এখন আমি এটা ভালোভাবে পরিষ্কার করব। মেশিনে যেরকম বাজে অবস্থা করে রেখেছি, তো সেই জন্য আমার এটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগবে। তো তার জন্য আমার ভালোভাবে বসতে হবে আগে। সেজন্য আমি আগে একটা মোড়া নিয়ে আসলাম। মোড়াটা নিয়ে তারপর ভালোভাবে আমি বসে নিলাম। বসে নেওয়ার পর এখন আমি নেমে গেলাম মেশিনটা কিভাবে পরিষ্কার করতে হয়। তো দেখুন আমি মেশিনটাকে উল্টিয়ে নিলাম। উল্টানোর পর দেখুন মেশিনের ভিতরে কি অবস্থা। যেগুলো খোলা যায় ওগুলো আমি খুলে নিয়েছি। আর ভালোভাবে এটা ভিতরে তেল দিতে হবে, তা না হলে কিন্তু ময়লাগুলো কিন্তু নরম হবে না। তো তেল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে মেশিনের যতগুলো ফুটো আছে, যতগুলো জয়েন্ট আছে, ওই জায়গায় সব জায়গায় কিন্তু আপনার তেল দিতে হবে। দেখুন আমি সব জায়গায় তেল দিয়ে দিচ্ছি। বেশি করেই দিতে হবে তেলগুলো, কারণ আমার এই জিনিসটা তো অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো সেজন্য তেলটা কিন্তু অনেক বেশি লাগবে। আর লোহার ভিতরে আপনার তেলটা দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে। সব জিনিসেরই কিন্তু একটা না একটা খাবারের প্রয়োজন হয়। মানুষের যেমন ভাত মাছের প্রয়োজন হয়, মাছের যেমন খাবারের প্রয়োজন হয়, তো মেশিনের খাবার বলতে কিন্তু তাদের কিন্তু তেল আর যত্ন। আর যত্নটা কিন্তু সব জিনিসেরই কিন্তু প্রয়োজন পড়ে।
সব ক্ষেত্রেই, সব জিনিসে আপনি কোনো জিনিসের যত বেশি যত্ন রাখবেন ওই জিনিসটাই কিন্তু ভালো থাকবে। শুধু যে মেশিন তা নয়, আর এই সব জিনিস কিন্তু আপনি যত ইউজ করবেন তত কিন্তু ভালো থাকবে। অন্যান্য জিনিস কিন্তু আপনি বেশি ব্যবহার করলে কিন্তু পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর লোহা জিনিস কিন্তু আপনি যত ব্যবহার করবেন তত ভালো থাকবে, আর ফেলে দিবেন যতদিন ফেলে দিবেন তত কিন্তু আরও নষ্ট হয়ে থাকবে। যত ব্যবহার কম করবেন তত নষ্ট হবে। কি আজব, তাই না? আল্লাহ সৃষ্টি এক এক জিনিস এক একভাবে করে রেখে দিয়েছেন। সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজনের জন্যই কিন্তু আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছেন। তো এক এক জিনিস এক একভাবে আমরা ব্যবহার করি। তো দেখুন আমি চিপা চাপা কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মেশিনটা কিন্তু আমার অনেক দিনের পুরনো। এই তা আমার এই মেশিনটার বয়স প্রায় 30 বছরের মতো। আমি এই মেশিনটা কিন্তু পুরনো কিনেছিলাম। যখন এই মেশিনটা আমি কিনি তখন এই মেশিনটার বয়স ছিল প্রায় 17 বছর। তো এখন আমি নিয়েছি 13 বছর ধরে। তো পুরনো জিনিস কিন্তু সবসময় কিন্তু ভালো থাকে আর অনেক মজবুত হয়। এখনকার মেশিন কিন্তু এত ভালো না। আর এখনকার মেশিনটা যদি আমি এটা দিয়ে যদি একটা বাড়ি দেই তাহলে কিন্তু নতুনটা কিন্তু ভেঙে যাবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন এত পুরনো মেশিন তাহলে টেবিল সব কিছুতেই ভালো আছে। তো আমি যখন নেই তখন কিন্তু টেবিলটা আমি চেঞ্জ করি, কারণ টেবিলটা তখন ভাঙা ছিল। এখন আসুন আমরা কাজের ফাঁকে করে নিই আলহামদুলিল্লাহ 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 আলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমার সব ভিডিওতে কিন্তু আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই কিন্তু আমি জিকির, তারপর আপনার তওবা, এগুলো কিন্তু আমি পড়ে থাকি। কারণ সব কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা আস্তাগফিরুল্লাহ এগুলো পড়ি তাহলে কিন্তু আমাদের অনেক গুনাহ কিন্তু খাতা থেকে কাটা হয়। কারণ আমরা অনেক গুনাহ করে ফেলি আমাদের জীবনে চলাফেরায়, কিন্তু জেনে না বুঝে কিন্তু আমরা অনেক গুনাহ করে ফেলি। আর সেই গুনাহ থেকে বাঁচতেই কিন্তু আমরা সব সময় তওবা, এগুলা কিন্তু আর আমাদের এক্সট্রা কিন্তু কোনো সময় লাগে না। এরকম আমরা কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এগুলো আমরা কিন্তু পড়তে পারি, শুধু আমাদের এগুলা মনে আসে না, সেজন্য আমাদের আর পড়া হয় না। তো এগুলা পড়ার জন্য কিন্তু আমাদের আলাদা টাইম দিতে হয় না, কিছুই দিতে হয় না। আর আমরা যদি বেশি বেশি তওবা করি, তওবা করে ফেলি, তাহলে কিন্তু আমরা গুনাহ থেকে কিন্তু বাঁচতে পারি। অনেক ছোট ছোট গুনাহ থেকেই কিন্তু আমরা বাঁচতে পারি। কারণ যতক্ষণ আপনি জিকির করবেন ততক্ষণ কিন্তু আপনার মনটা পবিত্র থাকবে, সুন্দর থাকবে। আর একটা মন যখন পবিত্র থাকে, সুন্দর থাকে, তখন কিন্তু সে গুনায় লিপ্ত থাকে না, পবিত্র জিনিস। তো কথা বলতে বলতে আমার মেশিনটা পরিষ্কার করে নিচ্ছে। আর এই 2 বছরে আমি বাইরে থেকে জামা কাপড় অনেক বানিয়েছি, তো ওইখানে কিন্তু আমার অনেক টাকা পয়সা লেগে গেছে। তো ভাবলাম যে একটু একটু পরিষ্কার করে নিলে কিন্তু নিজেই কিন্তু নিজের জামা কাপড় বা সংসারে অনেক টুকিটাকি জিনিস কিন্তু করতে পারি, তাহলে কিন্তু আমার অনেকগুলো টাকা বেঁচে যায়। তো নিজে যখন পারি, তো একটু কষ্ট করে যদি মেশিনটা ঠিক করে নেই, ঠিক বলতে কি মানে মেশিনে যদি ময়লা থাকে তাহলে কিন্তু মেশিন চলে না। মেশিন ঠিক বলতে এই, যদি আপনার মেশিনে অনেক জ্যাম থাকে তাহলে কিন্তু আপনার মেশিনটা নষ্ট থাকে। আর আপনি যদি এরকম সবসময় যদি আপনি পরিষ্কার রাখেন, তেল দিয়ে রাখেন, সবসময় ইউজ করেন, তাহলে কিন্তু মেশিনটা ভালো থাকবে। মেশিন কিন্তু এত সহজে কিন্তু নষ্ট হয় না। তো একটু চেষ্টা করলে কিন্তু সংসারে অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যায়। আর আমি মনে করি এই সেলাই মেশিনটা তারাই
শুধু চালান। যারা অনেক সেভিং করতে ভালোবাসেন, সংসারকে অনেক ভালোবাসেন, দেখবেন আমাদের মায়েরা কিন্তু যারা এরকম সেলাই মেশিন পারেন তারা কিন্তু অনেক সংসারী, অনেক সেভিংস করে। তা আমার কাছে এরকমেরই মনে হয়, যারা এই সেলাই কাজ জানে তারাই কিন্তু ওইরকম টাইপেরই। তো আমিও এরকমেরই মনে করি কি, এই মেশিনটা দিয়ে যদি আমি ঘরে কিছু টুকিটাকি কাজ যদি সেরে নিই তাহলে তো আমার কিছুটা টাকা বেঁচে যায়। আর আমি কিন্তু সেলাই কাজ কিন্তু না করলেও পারি, কারণ আমার হাজবেন্ড ইটালি থাকে। তো আমি যখন আমার যা কিছু প্রয়োজন তখন কিন্তু তা আমি খুব সহজেই করতে পারি। তো আমার হাজবেন্ড ইটালি থাকে বলে যে আমি ব্যয় হিসাবে চলবো, এই করবো, ওটা আমার ভালো লাগে না। সেজন্য আমি সবসময় আমার নিজের কাজ নিজে, মানে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই আমি খরচ করতে ভালোবাসি, কারণ বেশি খরচ বেশি আমি পছন্দ করি না। আর আল্লাহ তাআলা কিন্তু অপচয়কারীকে কিন্তু ভালোবাসেন না। আর আমি অপচয় একদমই পছন্দ করি না। তা আমার মতো এরকম কারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন আমার মেশিন থেকে কতগুলো ময়লা বের হয়েছে, এগুলা কিন্তু সব মেশিনের ভিতর থেকে কিন্তু বাইর হয়েছে। তাই আমি যা যা খুলে নিয়েছিলাম ওইগুলো আবার আমি ঠিক ঠিক জায়গায় লাগিয়ে নিব এখন, কারণ আমার ভিতরে এখন পরিষ্কার করা কিন্তু শেষ। দেখুন আমি যেখান থেকে খুলে নিয়েছি ওইগুলো আবার আমি লাগিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা, আমি যদি একটা কথা বলি তাইলে ওইটা অন্যরকম শোনা যায়। যদি আমার কোনো কথায় আপনাদের অনেক কষ্ট লাগে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো কিছু যদি না বুঝেন তাহলে কমেন্টসে জানাবেন। আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারবে। তো মেশিনটা পরিষ্কার করতে করতে আমার এখন একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটি হলো, অনেকেই প্রশ্ন করে যে নারী কিসে আটকায়। তো অনেকেই বলে যে রূপে, অনেকে বলে নারীতে, অনেকে বলে টাকায়। আর আমার মেশিন আটকে গেল অনেকগুলো ময়লায়, তাই না? দেখুন কত ময়লা বের হলো। ভাগ্যিস মেশিনটাকে আল্লাহ কথা বলার জবান দেয়নি, তাহলে হয়তো মেশিনটা জিজ্ঞেস করতো যে আমাকে অপরিষ্কারভাবে রেখেছো বলে কতগুলো ময়লা আমি আটকে গিয়েছিলাম, তাই না? তো মেশিনটা আমি চিপা চাপা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। যেই ছোট ছোট ছিদ্রগুলো থাকে ওইখানে আপনি সুইয়ের আগা দিয়ে, তারপর আগার ভিতরে একটা ন্যাকড়া নিবেন, একটু ন্যাকড়া দিয়ে তারপর আপনি ভিতরে পরিষ্কার করবেন। দেখুন আমি এই যে ভিতরে এই আমার কাছে টেস্টার ছিল চিকন, তো ওইটা আমি ন্যাকড়ার আগায় দিয়ে তারপর আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এইভাবে করবেন, কারণ ওইখানে কিন্তু আর কিছুই কিন্তু ঢুকবে না। তো তারপর আমার মেশিনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছে। এখন আমি ভিতরে যেগুলো খুলে রাখছি ওইগুলো আবার আমি ভালোভাবে লাগিয়ে নিব। তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা কিন্তু এরকম পুরনো ফেলে দিয়েছেন মেশিনগুলো, তাহলে কিন্তু আপনার মেশিন কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তারা আমার মতো ভুল করবেন না, তারা তাড়াতাড়ি কিন্তু মেশিনটা এইভাবে পরিষ্কার করে ফেলুন, তাহলে আপনার ঘরে টুকিটাকি অনেক জিনিস, অনেক কিছুই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সেলাইতে পারবেন। তারপর আপনার কোথাও যেতে হবে না। তারপর একটা সংসারে কিন্তু অনেক প্রয়োজন পড়ে সেলাইয়ের জন্য, আর সব সময় কিন্তু সময় হয়ে ওঠে না দূরে যাওয়ার জন্য। তো ঘরে যদি এরকম একটা মেশিন থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সেটা খুব তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারি। সংসারে কিন্তু অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো করার জন্য আমাদের বাহিরে নিয়ে যেতে হয়, আর সব সময় কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না বাইরে যাওয়ার জন্য। তো এরকম ঘরে যদি একটা মেশিন থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা কাজ সেরে নিতে পারি। এখন আমি ময়লাগুলো ফেলে দিব। ময়লাগুলো ফেলে দিয়ে তারপর আমি মেশিনটা টেবিলে বসিয়ে নিব।
মেশিনটা বসানোর আগে আমি টেবিলটা একটু পানি দিয়ে ভালোভাবে মুছে নিব। মেশিনটা আমি লাগিয়ে নিলাম, দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একেবারে নতুনের মতো। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি কিন্তু খুব সহজেই সেলাতে পারবো। এখন আমি রশিটা লাগিয়ে নিব। তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।